নমস্কার, আমি দেবাশিস, মুর্শিদাবাদ হেরিটেজ ট্যুরিস্ট ফেসিলিটেটর। আজকে আমরা আবির ভাই যেটা বললো, আমরা ঠিক এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ থেকে মুর্শিদাবাদ পৌরসভার ঠিক মাঝামাঝি। এই সুন্দর ছোট্ট ফেরিঘাটটির নাম হচ্ছে নারকেলতলা ফেরিঘাট। এই মুহূর্তটা হচ্ছে খুবই সুন্দর একটি মুহূর্ত, সানসেট হচ্ছে আর আমরা নদী বক্ষে রয়েছি। এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটির নাম হচ্ছে মুর্শিদাবাদের নৌকো বিহার। আপনারা প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদের একটা নৌকো বিহারের ইতিহাস খুব সমৃদ্ধশীল ইতিহাস। আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই নদীপথেই কিন্তু নৌকো বিহার করতেন। আর আমরা আজও যারা মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করে থাকি এবং যারা বাইরে থেকে আগত পর্যটকেরা রয়েছেন আসেন, তারা বারবার আমাদেরকে এই আবেদন করে থাকেন নৌকো বিহারের। আজকে সেই একটি বিশেষ অতিথি যারা সুদূর আমেরিকা থেকে আমাদের মুর্শিদাবাদ শহরে এসেছেন, তাদের জন্যই আজকের এই বিশেষ ব্যবস্থা। আমাদের এই ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা মূলত সহযোগিতা করছেন, আমাদের বাউল ভাই, যে বাউল সঙ্গীত মাটির কথা বলে, মাটির গানের কথা বলে, মহেশ বাউল, তাকে আমরা আজকে পেয়েছি। পাশাপাশি আমরা পাচ্ছি মুর্শিদাবাদের খুব ভালো, মুর্শিদাবাদের নিজের যে ঘরানা, রান্নার যে ঘরানা, সেই ঘরানাটাকে ধরার চেষ্টা করছে অঞ্জন অর্থাৎ ফ্রেন্ডস কিচেন। তাদের সহযোগিতায় আজকে স্ন্যাক্স থেকে আমরা আমাদের স্পেশাল অতিথি যারা রয়েছেন তাদেরকে ডিনার সাপ্লাই করব। সেটা আমাদের অন রিভার, রাইট? এবং আমাদের এই বোট আস্তে আস্তে চলতে থাকবে, ডাউন স্ট্রিমে যাবে। আমরা হাজারদুয়ারির পাশ দিয়ে একেবারে আমরা রিসর্ট জল ছবি পর্যন্ত এই নৌকো বিহারকে ক্যারি অন করব। আমাদের গ্রিনি ভিউটা সত্যি অবাক করে দেওয়া, এক অসাধারণ স্বর্গীয় শান্তির সুখ, নীরবতা, যেটা একমাত্র আপনি মুর্শিদাবাদের এই নৌকো বিহারের মাধ্যমেই পেতে পারেন। এবং ইতিহাস পিপাসু মানুষরা বারে বারে এই অ্যাক্টিভিটির কথা আমাদের বলে থাকেন। মুর্শিদাবাদে আমরা এলাম এবং সন্ধেবেলায় আমরা সেই হোটেলের বন্ধ ঘরে সময় কাটাচ্ছি, তা কিন্তু নয়। মুর্শিদাবাদে আগত পর্যটকদের বলবো, আপনারা ইভিনিংয়ে এই নৌকো বিহার অ্যাক্টিভিটির মধ্যে আসুন। তাহলে আপনি কিন্তু প্রকৃতপক্ষে বুঝতে পারবেন এই মুর্শিদাবাদের এই নৌকো বিহার অ্যাক্টিভিটি, যেটা ৩০০ বছর আগের প্রাচীন ঐতিহ্যকে এখনো বহমান ধরে চলেছে, সেটার আনন্দটা কি সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়া বাউল সঙ্গীত, মুর্শিদাবাদের নিজস্ব ফোক কালচার, আলকাপ, এবং তার সাথে সাথে মুর্শিদাবাদের নিজের যে ধারা, সেটি হচ্ছে রাইবেশে অ্যাক্টিভিটি, রাইবেশে ফোক আর্ট, যেটি এখনো পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে হয়ে থাকে। যারা মুর্শিদাবাদে আসছেন এবং আপনারা সন্ধেটিকে কাজে লাগাতে চান এবং সন্ধেবেলায় একটু উন্মুক্ত প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরতে চান, তাদেরকে বলবো বন্ধ ঘরে না থেকে একটু সময় কাটান আমাদের এই গ্রুপের সাথে। আরো সুন্দর লাগবে, মুর্শিদাবাদকে আরো নতুন করে চেনা যাবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা এই আস্বাদ এখনো পর্যন্ত পাননি বা যারা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই আসুন মুর্শিদাবাদে, যোগাযোগ করুন দেবাশিস দাস এবং তার সহযোগী টিমের সাথে। ধন্যবাদ।